পিকনিক গার্ডেনের কুষ্টিয়া রোডে গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ভেতরে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি একটি স্ক্র্যাপ গুডসের কিন্তু একটি গোডাউন, সেখানে কিন্তু বিভিন্ন গাড়ির যে যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি, আগুনের কিন্তু এখনও লেলিহান শিখা দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে দেখাতে বলবো যে এখনও কিন্তু গ্যারেজের একটা অংশে সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং সেই আগুন কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে দমকল আধিকারিকরা। যেহেতু একটি ঘরের উপরে এই আগুনটি জ্বলছে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু প্রচুর সংখ্যায় যে রাজ্য বস্তু, সেই রাজ্য বস্তু কিন্তু উপস্থিত রয়েছে এবং সেই কারণেই কিন্তু আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছে। যদিও 67 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই জায়গাটি 206 বি, এই পিকনিক গার্ডেন রোড, সেখানে কিন্তু এই গাড়ির স্ক্র্যাপের এই গোডাউন ছিল। বেশ কিছু বছর ধরে এই গোডাউন চলছে। বিজনলাল মুখোপাধ্যায় যিনি রয়েছেন এখানকার কাউন্সিলর, তিনি যেটা বলছেন যে এখানে কিন্তু যে একটি গোডাউন রয়েছে এবং স্ক্র্যাপের গোডাউন রয়েছে, সে বিষয়ে কিন্তু তাদের কোনো তথ্য ছিল না। আজকের ঘটনার পর তারা বিষয়টি জানতে পেরেছেন এবং কীভাবে এখানে আগুন লাগলো সে বিষয়ে কিন্তু তথ্য সন্ধান করছেন দমকল আধিকারিকরা। ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন, একের পর এক প্রার্থী তালিকা এবার ঘোষণা হওয়ার সময়, কারণ আগামীকাল যেমন বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। কি খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে, কারা কারা মানে অর্থাৎ প্রার্থী তালিকায়, তৃণমূলের প্রার্থী তালিকায় কি চমক থাকছে রাজস্বী? দেখো, এখনো পর্যন্ত যা খবর যে তৃণমূল কংগ্রেসের তরফে আগামীকাল গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে একটা মিছিল রয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেই মিছিলে থাকার কথা এবং এটা ঘোষিত কর্মসূচি। সেই মিছিল কালকে হবে এবং তারপরে পরশুদিন তৃণমূলের তরফে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত সম্ভাবনা এবং সূত্রের খবর। আজকে যেটা জানা গিয়েছে ভোট ঘোষণার পরে যে তৃণমূলের তরফে প্রার্থী তালিকা তৈরি রয়েছে, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার এখনো পর্যন্ত সম্ভাব্য সূত্রের খবর যে আগামী পরশুদিন এই তালিকা প্রকাশ হতে চলেছে। শাসক দলের তালিকা স্বাভাবিকভাবেই আগ্রহ অনেকটাই বেশি এবং তাতে প্রচুর নতুন নাম থাকবে এবং পুরনো যারা বিধায়ক পদে প্রার্থী হয়েছিলেন, বিধায়ক রয়েছেন, তারা অনেকেই বাদ যাবেন, নতুন মুখ আসবে এবং অনেক অন্য সমাজের বিভিন্ন স্তরের অন্যান্যরাও অনেকে ক্যান্ডিডেট হতে পারেন, এই সম্ভাবনাও থাকছে। ধন্যবাদ তোমায় রাজু। আপনারা শুনলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি পরিষ্কার বলছেন যে পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচনী লক্ষ্য কমিশনের। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকাল মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে যে ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে বিজেপি কর্মীও আছে এবং এই ঘটনার প্রতিবাদে বড়নগরে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা বড়নগর থানার সামনে জড়ো হয়েছেন, ঠিক কি ছবি, কি দাবি তাদের? দেখো, বিজেপি কর্মী সমর্থকরা ঠিক বড়নগর থানার সামনে তারা বিটি রোডের ওপরে রাস্তার ওপরে বসে পড়েছেন এবং পথ অবরোধ করেছেন। এবং তুমি জানো যে গতকাল যে গিরিশ পার্কে যে কাণ্ড হয়েছে, মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার যে ঘটনা, সেই গিরিশ পার্ক কাণ্ডে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 9 জনের মধ্যে 3 জন হচ্ছে এই বড়নগর বিধানসভা অঞ্চলের মধ্যে 3 জন বিজেপি কর্মী এবং বিজেপির যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই 3 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে, তারা গিরিশ পার্ক কাণ্ডে ঘটনার সঙ্গে কোনোভাবেই তাদের যোগাযোগ ছিল না। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তা সত্ত্বেও বড়নগর থানার তরফে 3 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা দেখেছি গতকাল রাতে এই বড়নগর থানা তারা ঘেরাও কর্মসূচি করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং গতকালের পর আজকে সন্ধেবেলা ডানলপ মোড় থেকে বড়নগর থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ছিল এই বড়নগর এলাকার বিজেপি কর্মী সমর্থকদের। ডানলপ থেকে সে মিছিল শুরু হয়ে বড়নগর থানার সামনে শেষ হয় এবং বড়নগর থানার সামনে মিছিল শেষ হওয়ার পরই বিজেপি কর্মী সমর্থকরা ঠিক এভাবেই, যে ছবি আমার ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে, তুমি দেখো বিটি রোডের ওপরে বিজেপি কর্মী সমর্থকরা বসে পড়েন একেবারে বড়নগর থানার সামনে। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান শাউটিং করছেন এবং এর ফলে এই বিটি রোড এই ব্যস্ত সময় একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে, যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে
এইখানে যারা বড়নগর থানায় যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, ট্রাফিকে যারা দায়িত্বে রয়েছেন, তারা এই মুহূর্তে ডানলপের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে তার পাশের রাস্তা অর্থাৎ ডাউন ফ্ল্যাঙ্ক দিয়ে তারা রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, অর্থাৎ ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে ঠিক বড়নগর থানার সামনে। তুমি দেখতে পাচ্ছ তারা যে বিক্ষোভ তারা দেখাচ্ছেন বড়নগর থানার সামনে, তাদের যেটা বক্তব্য যে তিনজনকে বড়নগর থানার তরফে অ্যারেস্ট করা হয়েছে তাদের কোনোভাবেই দূর দূরান্তে তাদের যোগাযোগ ছিল না গিরিশ পার্ক কাণ্ডে ঘটনার সঙ্গে। কেন তাদেরকে গ্রেফতার করা হলো, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, সেই কারণে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল ডানলপ মোড় থেকে, শেষ হয়েছে বড়নগর থানার সামনে। এবং দেখা যাচ্ছে যে ঠিক বড়নগর থানার সামনে দেখো পুলিশের তরফে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ ফোর্স বড়নগর থানার সামনে মোতায়েন রয়েছে। আমরা গতকাল রাতেও ঠিক একই ছবি দেখেছি গতকাল রাতে আমরা দেখেছি যে অনেক রাত পর্যন্ত প্রায় রাত 12:30 পর্যন্ত এই বড়নগর থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের থানা ঘেরাও কর্মসূচি হয়েছে এবং গতকালের পর আর আজ পথ অবরোধ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বড়নগর থানা যারা পুলিশ আধিকারিক রয়েছেন সেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের এক প্রকার বচসা হয়। বড়নগর থানা পুলিশ আধিকারিকরা বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করেন তারা যেন বিটি রোড থেকে উঠে যান এবং যেন রাস্তা এখানে ফাঁকা করে দেওয়া হয়, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একেবারে সিদ্ধান্তে অনড়। তারা কি বলছেন তোমাকে শোনাবো। যতক্ষণ না আমাদের কর্মীদেরকে ছাড়া হচ্ছে, কারণ কর্মীরা কোনো অপরাধ করেনি, তারা ভারতীয় জনতা পার্টি করে বলেই শুধুমাত্র তাদেরকে গ্রেফতার করা হবে, এটা ভারতবর্ষের কোনো আইনে নেই। তাই আমাদের কর্মীকে যতক্ষণ না ছাড়া হবে আমাদের এই আন্দোলন চলবে। তোমরা যত মারবে কি করা হবে? আমরা এখানে বসেছি, আমরা ওসিকে আমরা স্মারকপত্র দিতে যাচ্ছি। উনি যদি আমাদের কথা না শোনেন আগামী দিনে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। গিরিশ পার্ক কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, বড়নগরে প্রতিবাদ, বিজেপির পথ অবরোধ এবং গতকাল মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার ঘটনায় যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 3 জন বিজেপি কর্মী রয়েছেন এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বিজেপির। ইতিমধ্যেই বড়নগর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ব্রিগেডে জনসভা ছিল আর গতকালই রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় 9 জনকে। মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলা চালানো হয়, সেই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের 19শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং তাদের মধ্যে রয়েছেন 3 জন বিজেপি কর্মী। আর যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আদালতে তোলা হলে 19শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.